السلام عليكم ورحمة الله وبركاته. একটা বালিশ একটু মোটা হলে পিঠ কাইতে হয়ে যেতেছে, একটু মোটা। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا سيعود كما بدأ فطوبى للغرباء. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم صل وسلم وبارك على سيدنا محمد
وعلى آله وسلم تسليما آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين রহমানিয়া মাদ্রাসা ও ইসলামী কিন্ডারগার্টেন লক্ষ্মীপুর ভাঙ্গা ফরিদপুরের উদ্যোগে আয়োজিত চতুর্থ বাৎসরিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন ও সমাজসেবক হযরত মাওলানা মিজানুর রহমান মোল্লা সহ সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখা, আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বাতিলের আতঙ্ক আল্লামা মুফতি রফিকুল ইসলাম আল মাদানী, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রখ্যাত আলেমে দ্বীন উস্তাদুল আসাতিজা হযরতুল আল্লাহ জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম আল মাদানী, সিনিয়র মুহাদ্দিস, যাত্রাবাড়ি মাদ্রাসা, ঢাকা। তৎসঙ্গে উপস্থিত আছেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা মুফতি জমির উদ্দিন সাহেব, বসুন্ধরা, ঢাকা। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বাতিলের আতঙ্ক জনাব হযরত মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী সাহেব, সহ সভাপতি সদরপুর উপজেলা উলামা পরিষদ। আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা আনাস ফরিদী সাহেব, দামাত বরকাতুহুমুল আলিয়া। মাহফিল উপলক্ষে উপস্থিত মুকাররম উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট জ্ঞানী গুণী বিভিন্ন পেশাজীবী বুদ্ধিজীবী ভাইরা, বাবার বয়সী সম্মানিত মুরব্বিগণ, সমবয়স্ক বন্ধুগণ, প্রিয় যুবক ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসার আজিজ ও তুলাবা, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ তাআলার আলীশান দরবারে, উঁচু দরবারে অগণিত শুকরিয়া। যেই মহান আল্লাহ তাআলা অনুগ্রহ করে, দয়া করে, মায়া করে, ভালোবেসে দুনিয়াবি সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে হায়াতে জিন্দেগিতে জীবিত রেখে সুস্থতার সাথে আমাদেরকে এই দ্বীনি মজলিসে, কোরআনের মজলিসে, হক্কানি আলেমদের মজলিসে, ভালো মানুষদের মজলিসে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মজলিসে, জান্নাত পাওয়ার মজলিসে, দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তির মজলিসে আসার বসার মতো তৌফিক যেই রব্বে করিম করে দিলেন, ওই রব্বে করিমের শুকরিয়া আদায় করতে গিয়ে
আমরা সকলেই দিল মনকে উজাড় করে মোহাব্বতের সহিত জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন কে? আরো জোরে বলি আল্লাহ। সামনের দিকে একটু যদি সামনে আসা যায়, ফাঁকা জায়গা বন্ধ হয়, গুস্তাকি নিয়েন না, পরে মানুষ আসলে ঘুরে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আগের থেকে আমরা আগের কাজটা করে রাখি, একটু জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান করে বললেই লাভ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেই মজলিসে আসছি, এই মজলিসে আসলেই শুধু লাভ আর লাভ। কথা বলেন, এই মজলিসে আসলে শুধু লাভ আর লাভ। এক একটা করে ছোট্ট ছোট্ট লাভের কথাগুলো আমি একটু দেখাই দিই। আমি খুতবার ভিতরে একটা দোয়া পড়েছি, আপনারা অনেকেই জানেন, জানলেও ভালো, আর যদি জেনে থাকি হয়তো স্মরণে নাই, বা স্মরণে আছে তো আমলে নাই। আমরা একটা দোয়া পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটা যে ব্যক্তি একবার পড়বে, পড়ছি না আমরা, এই দোয়াটা যে একবার পড়বে আল্লাহ পাক খুশি হইয়া ওই ব্যক্তির আমল নামায় 1,20,000 নেকি দিয়ে দিবে। তাহলে কি আমরা জিতছি নাকি জিতি নেই? লোকসানের কোনো সম্ভাবনাই নাই। এজন্য ছোট্ট ছোট্ট কিছু আমল, এগুলোকে আমরা কখনো ছোট করে দেখব না, ছোট আমলটাকে অনেক বড় করে দেখব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, এখানেই বা কি পাইলাম? হাদিসে পাকের মধ্যে নবী আরবি উম্মতের দরদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 মাররা। নবী পাক বলেন, আমার প্রতি যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক সন্তুষ্ট হইয়া ওই পাঠকের প্রতি 10টা রহমত নাযিল করবে। এই রহমত আল্লাহর দিকে যখন ফিরানো হবে, এর অর্থ হবে ক্ষমা বা মাগফিরাত। অর্থাৎ আমি আপনি যখনই নবীজির প্রতি দুরূদ পড়ব, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে আমার আপনার নাম নিয়ে ঘোষণা করবে, দোস্ত বন্ধুরে, আমার আপনার আল্লাহ আমাকে আপনাকে আমার আপনার নাম নিয়ে ঘোষণা করবেন, বান্দা তুমি আমার বন্ধুর প্রতি দুরূদ শরীফ পড়েছো, এজন্য আমি তোমার প্রতি এতটা সন্তুষ্ট হয়েছি। আল্লাহ পাক কুদরতি জবান দ্বারা আমার আপনার নাম নিয়ে 10 বার ক্ষমার ঘোষণা করে দেন, তুমি আমার বন্ধুর প্রতি দুরূদ পড়েছো, এজন্য আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে তোমার গুনাহগুলো মাফ করে দিলাম। এজন্য বন্ধু আমার ছোট্ট ছোট্ট আমলগুলো যখনই করার সুযোগ হয়,
আমরা অবশ্যই করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এ মুসলমান, এই মাহফিলে যোগদান করলেই লাভ হয়, এই দিনই আলোচনা শুনলেই লাভ হয়। এটা আমার কথা নয়, আমার আল্লাহর কথা। আমার আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে উদ্দেশ্য করে বলেন, নবী আপনি কোরআন দিয়ে ওয়াজ করেন। কোরআন দিয়ে মানুষকে যদি ওয়াজ করা হয়, মুমিনদেরকে যদি আলোচনা করা হয়, তানফাউল মুমিনিন, তাহলে মুমিনদের উপকার হবে। মুমিনদের উপকার হবে, ঈমান বৃদ্ধি পাবে, আমলের প্রতি মন তৈরি হবে। এজন্য কোরআনের আলোচনা যে যত শুনবে, আখিরাতের জন্য তৈরি হওয়া তার জন্য ততটা সহজ হয়ে যাবে। কিন্তু বন্ধুরা আমার, আলোচনা শীতের মৌসুমে কম হয় না, ঠিক না বেঠিক? আলোচনা শীতের মৌসুমে কম হয় না। প্রায় মাদ্রাসায় মসজিদ কর্তৃক আলোচনা হয়, কিন্তু মানুষের যেই ধারণার যেই পরিমাণে উপকৃত হওয়ার কথা, মানুষ সেই পরিমাণ উপকৃত হয় না। কথা বলেন না কেন? আল্লাহ বলছেন কোরআন দিয়ে ওয়াজ করলে মুমিনদের উপকার হবে, কিন্তু ওয়াজ শোনার পরেও দেখা যায় বেনামাজি থেকে যায়, সুদের কারবারি থেকে যায়, বেপরদা মহিলা বেপরদার মধ্যেই থেকে যায়, স্বামীর সঙ্গে গুস্তাখি করা স্বভাব মহিলারও থেকে যায়। তাহলে আল্লাহ বললেন কোরআনের আলোচনা শুনলে মুমিনদের উপকার হবে, পক্ষান্তরে বাস্তবে আমরা উপকৃত হতে পারলাম না। তাহলে কোরআন মিথ্যা বললো নাকি? আরো জোরে, কোরআন মিথ্যা বলি নাই, তবে আমরা কেন উপকৃত হতে পারলাম না? এই কারণটা দেখতে হবে, এই কারণটা বাহির করতে হবে, এই রোগটা বাহির করতে হবে, এবং ওই রোগ থেকে আমাদেরকে সরে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার বন্ধুরা আমার, আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখাই দিতেছেন, উম্মত তুমি কেন উপকৃত হতে পারো না? কোরআনের আলোচনা দ্বারা তোমার কেন ঈমান বাড়ে না, এবং ঈমানের প্রতি আমলের প্রতি তোমার কেন আগ্রহ পয়দা হয় না? এর এক নম্বর কারণ হলো, নবী আমার বলেন ইদা আদনাবাল আবদু দামবান, ইদা আযনাবাল আবদু দামবান নুকিবাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। নবী আরবি উম্মতের দরদি বলেন ইদা আযনাবাল আবদু দামবান, বান্দা যখন একটা গুনার কাজ করে, কি কাজ? বান্দা যখন একটা গুনার কাজ করে, নুকিবাত ফি কলবিহি, তার কলবে একটা গুনার কালো দাগ পড়ে, নুকতাতুন সাউদা, এরকম গুনার কালো দাগ পড়তে 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 বান্দার কলব যখন গুনার অন্ধকারে, গুনার দাগে আচ্ছন্ন হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, তখন বান্দা অনেক ইবাদত করার যোগ্যতা হারাই ফেলে দেয়। তার ভিতরে অন্যতম হলো গুনার কাজ করতে করতে কলব যখন অন্ধকার হয়, এক নম্বর হলো ওই বান্দা বান্দির কাছে আল্লাহর কোনো ইবাদত মজা লাগে না। এই জন্য দেখবেন মসজিদের যদি 15 জন মুসল্লি হয়, আপনারা যারা একটু খাঁটি এবং প্রকৃত নামাজ পড়ার চেষ্টা করেন, দেখবেন আমার কথাটা বাস্তব কিনা। মুসল্লি কয়জন? এই 15 জন, বিশেষ করে জুমার দিনে 15 জন মুসল্লি 3-15 45 রকমের নামাজ পড়ে। কথা মনে ভুল হচ্ছে, আমি কি বলবো? নামাজ দাঁড়াইছে কিন্তু কথা ভুল হচ্ছে মনে হয়। সালাম ফিরানোর প্রতি দেখলি মনে হবে যে লড়াই লাগছে। কথা বলেন। কারণ কি মুসলমান, আলো আর অন্ধকার এক জায়গায় জমা হবে না, রাত আর দিন এক জায়গায় জমা হবে না। যেই কলবের ভিতরে গুনাহ,
ওই কলব দিয়ে আল্লাহর ইবাদত করা কোনোদিন মজা লাগা সম্ভব না। কথা বলে মুসলমান বাবাজিরা ভাইরা, ছোট্ট একটা ওয়াকিয়া বললে বুঝতে সুবিধা হবে। আল্লাহর নবীর সাহাবী এবং শ্বশুর সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার বাড়িতে গিয়েছেন দেখা করার জন্য। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও শ্বশুর, তাই তো? আল্লাহর নবীর শ্বশুর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও শ্বশুর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও শ্বশুর। এক শ্বশুরের সঙ্গে আরেক শ্বশুর দেখা করার জন্য গিয়েছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন দেখা করার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। যখন বাড়িতে গিয়েছেন, এবার মুসলমানের বাড়িতে ঢুকবে, মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হবে। সাক্ষাৎ করার এবং বাড়িতে ঢোকার নিয়মাবলী আছে না নাই? নিয়ম নীতি আছে না নাই? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। জোরে বলেন আল্লাহু আকবার। অন্যর বাড়িতে যদি প্রবেশ করেন, নিজের ভাইয়ের বাড়িতে প্রবেশ করেন, শ্বশুর বাড়িতে প্রবেশ করবেন, আব্বা আম্মা যেই ঘরে প্রবেশ থাকেন সেই ঘরে প্রবেশ করবেন। এক কথায় নিজের ঘর ব্যতীত অন্যর বাড়িতে যদি প্রবেশ করেন তাহলে সালাম দিয়ে এবং অনুমতি নিয়ে ঢোকা ওয়াজিব। কি করতে হবে? কি হবে? কিন্তু ভাইজান, বর্তমানে শরীরে যদি সারা জায়গা ঘা হয়, মলম কোন জায়গা লাগায়? ইবাদত বন্দেগী তো করি না। একটু ইসলামের যে সালাম ছিল দোয়া, ওইটাকে মোটা চাউলের মতো সাইটে সাইটে মিনিকেট যেরকম বানাইছে, বর্তমান সালামটাকে খাইতে খাইতে বন্ধুরে কাইতে সাইটে সালামটাকেও সালাম আলাইকুম বানাই ফেলেছে। কথা মনে হয় ভুল হচ্ছে। সালাম আলাইকুম ওই জায়গাতে যদি দিনদার হয় তাহলে কি ওয়ালাইকুম আসসালাম, সালাম আলাইকুম মানে তুমি মরিয়ে যাও। এ কয় যে ওয়ালাইকুম আসসালাম, তুমি বুগা ছাড়া শান্তির সাথে মরিয়ে যাও। এই বরদোয়ায় সমাজ গেছে জর্জরিত হয়ে। কথা বলে। তাহলে মুসলমান বাবাজিরা ভাইয়েরা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবরের বাড়িতে প্রবেশ করার জন্য কি করেছেন? কথা বলেন না কেন? কি করেছেন? আমি কথা কি বুঝতে পারতেছি? তাহলে এক ভাই বললেন সালাম দিয়েছেন, তাহলে আজকের থেকে কি করব? অন্যের বাড়িতে গেলে সালাম দেওয়া ওয়াজিব, নিজের বাড়িতে ঢুকলে সালাম দেওয়া সুন্নাত। কি করা সুন্নাত? নিজের ঘরে ঢুকবো, কি দিব? নিজের স্ত্রীকে সালাম দিব, নিজের ছেলে মেয়েকে সালাম দিব। কিন্তু পরিতাপের বিষয়, আমার নবীর এই সুন্নতটা আজ আমাদের মুসলমানের ঘরের মধ্যে জায়গা পায় না। নবী আমার বলেন, উম্মত 4টা কাজ যদি করতে পারো, কয়টা কাজ? 4টা কাজ যদি করতে পারো তাহলে নিরাপত্তার সাথে বিনা হিসাবে জান্নাতে যাবা। আরো করে বলেন সুবহানাল্লাহ। 4টে তরিকা বলে দিয়া এরপরে মূল দিকে চলে যাব। জানি না কত দূর যেতে পারবো, আমি আপনাদেরকে মুখস্থ করাই দেওয়ার জন্য চেষ্টা করব। নবী আমার বলেন, 1 নম্বর হলো আফসুস সালাম, সালামের প্রচলন করো। তুমি আগে আগে সালাম দাও। নিজের স্ত্রীকে সালাম দেব, নিজের মেয়েকে সালাম দেব, নিজের ছেলেকে সালাম দেব। পারা যাবে কি যাবে না? যেই ঘরের ভিতরে সালাম প্রচলিত আছে, যেই ঘরের ভিতরে সালামের আমল আছে, ওই ঘরের ভিতরে কোনদিন স্বামী স্ত্রী যদিও ঝগড়া লাগে, ওই ঝগড়া এবং গন্ডগোল কোনদিন স্থায়িত্ব হবে না। দুনিয়ার সব কাজ রাগ করে করা যায়। স্ত্রীর হাতের রান্না খাবো না, স্ত্রী চা বানাইছে খাবো না। বিএনপি করেন, আওয়ামী লীগ চোখে দেখতে পারে না, জামাত ইসলাম আওয়ামী লীগকে চোখে দেখতে পারে না।
কারো সাথে কারো কথা হয় না। তবে দোস্তরে সালাম দিলে কোনোদিন সালামের পরে উত্তরে মার দিতে এবং বন্ধুরে তারপরে চটেছে এবং তারপরে গরম হয়েছে এরকম কোনোদিন দেখা যায় না। কারণ এটা আমার নবীজির সুন্নতের বরকত, এটা আমার নবীজির সুন্নতের বরকত। উদাহরণ, অসুবিধা হচ্ছে নাকি? বর্তমান যে বাজার দর, আমরা যারা বাজারের বা কি বলে পরিবারের প্রধান, মাথা ঠিক রাখার কোনো কায়দা নাই। কথা মনে হয় ভুল হচ্ছে আমার। 30 টাকা, 45 টাকা, 40 টাকা, হঠাৎ করে রাত ছয় অবধি আলুর দাম হয়ে গেল 100 টাকা। কথা বলে মরিচের কি পোয়া 40 টাকা, হঠাৎ করে হয়ে গেল 80 টাকা, 200 টাকা কেজি হয়ে গেল না? তেমনি কেমনে আপনার মাথা ঠিক রাখবে? দেখেন আপনার ঘরের ভিতরে শান্তি কেমনে আসবে আমি একটু বুঝাই দিয়ে যাই। বাজারে গিয়েছেন আপনি, বাজারে যাওয়ার পরে সবকিছু কিনছেন, শেষ পর্যন্ত রিক্সা ভাড়া, ভ্যান ভাড়া নেই। আপনার স্ত্রী ফোন করছে যে ছোট ভাই আইছে, দুটো সোনালী মুরগি কিনে নিয়ে এসো। ও খুব রোষ বাড়ি পছন্দ করে। আপনার মিজাজ বাড়ি খুশি হবে না? যে শালা আইছে ভালো হয়েছে, কবে শালা আসতে জায়গা হয়নি। শালা ঠিকই আছে, কিন্তু ওই শালার কঠিন শালা করছে, শালা আসতে সময় পাইনি, গালি দিয়ে বলতেছে। শালা তো শালাই হয় নাকি শালা দুলো ভাই হয়? শালা তো শালাই হয়। স্ত্রীর শালা আসতিয়া মুরগি আপনি কিনছেন, শালক তো তার বোন আপনার ঘরে, কিন্তু মিজাজ গরম, আজকে অতটা খায়, সবটা কিনতে পেরেছি, তেল মরিচ যে দাম, আর আপার গিরির বাটি বুটি ভেঙে লাগানিয়েছে, জম্বের খান খাওয়া বানি। বাড়ি আসছেন, বাড়ি আসার পরে ঘরের ভিতরে একটা জিনিস চালু আছে, বলেন তো কি? বলেন তো কি? আমি কই সালামের আছে, আপনি টিভি করেন, তাহলে আপনার ঘরের মধ্যে টিভি আছে। মুসলমান ভাইয়েরা, নিজের ঘরের মধ্যে চালু করেছি সালাম। স্ত্রীকে বলবো আমি আগে আসলে তোমার সাথে প্রতিযোগিতা সালাম হবে। বাচ্চাদেরকে বলে দিব বাবা আমার সাথে দেখা হলে তোমরা সালাম দেওয়ার জন্য চেষ্টা করবা, আমি সালাম দেব। এই সালামটা চালু আছে। এবার আপনি বাজার থেকে আসছেন, মুখটা আপনার বড় মলিন, মিজাজটা বড় গরম, সালাম আপনি দেবেন না, সালাম দিতে মন চাচ্ছে না। বাড়ির ভিতরে যখন ঢুকেছেন, আপনার স্ত্রী দেখার সঙ্গে সঙ্গে যেটা ঘরের মধ্যে চালু আছে, হাত বাড়াই দিয়ে ব্যাগটা ধরেই বলছে আসসালামু আলাইকুম। কি বলছে? কিন্তু আপনার মিজাজ তো 100 কথা কি বোঝা যাচ্ছে? মিজাজ গরম, মুরগি কিনতে কেন বললো? এবার দোস্ত স্ত্রী যখন সালাম দিয়েছেন, সালামের উত্তরটা তো না দিয়ে পারা যায় না। সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। এবার আপনি সালামের উত্তর দিয়েছেন কিন্তু সুন্দর করে দেন নাই। ওয়ালাইকুম আসসালাম, তোমার ভাই আইছে, আবার মুরগি কিনতে কইছো, টাকা নিছি 800-1100 টাকার বাজার। কথা কয় না রে বন্ধুরা আমার। সৃষ্টিগত ভাবে আব্বা আম্মার কাছে দুর্বল, আমি আমার স্ত্রীর কাছে দুর্বল, ভাই ভাবির কাছে দুর্বল, নানা নানির কাছে দুর্বল, দাদা দাদির কাছে দুর্বল। কথা বলেন না কেন? এ মুসলমান, এবার সালামটা যখন আপনি সুন্দর করে দেন নাই, ঘরের মধ্যে থেকে আম্মাজি, ভাবি সাহেব অথবা কাকি আম্মা যদি বলে ওরে আল্লাহ একটু মুরগি আনতে বলছি, তাই কি আমার নবীজির সালাম এইভাবে ব্যঙ্গ করে দিবেন, এত খাটো করে দিবেন? সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি মুস্কি হাসি না দিয়ে কোনোদিন পারবে না। হাসি দিয়ে বলবে সালামের উত্তর তো দিতাম না, গুনাহ হবে সেই জন্য দিলাম, নতুবা দিতাম না। যেই বন্ধুরে সম্পর্ক কিছুটা ঘাটতি পড়েছিল, সালামের উত্তর দিয়া স্বামী স্ত্রীর দোস্তরে ওই পরিমাণ, যেই পরিমাণ ভালোবাসা ছিল তার চাইতে আরো বেড়ে গেল। এই জন্য সন্তানাদি কথা মানে না, ছেলেদেরকে সালাম দেওয়া শিখাবো। পারা যাবে কি যাবে না? এবার অনেক মুরব্বীরা বলবে মিয়া সাহেব তাহলে আপনার কাকি আম্মা কি আমার বস? সালাম তো মানুষ বসকে দেয়,
না সালাম বসের জিনিস নাই, সালাম হলো দোয়া। এজন্য নিজের স্ত্রীকে সালাম দেব, নিজের স্ত্রীকে দোয়া দিব, আব্বা আম্মাকে দোয়া দেব, সন্তানদেরকে দোয়া দেব, প্রত্যেক মুসলমানকে দোয়া দেব। পারা যাবে কি যাবে না? মুসলমান বাবাজিরা ভাইরা, প্রত্যেকটা নবীদের সুন্নতের মধ্যে, নবীদের এদিকে নবীদের প্রত্যেকটা সুন্নতের মধ্যে, নবীদের প্রত্যেকটা তরিকার মধ্যে শুধু বরকত আর বরকত আর শান্তি আর শান্তি। কথা বলেন, এদিকে দেখান। আপনি কি কয়া কইলেন? মুসলমান বাবাজিরা ভাইরা, তাহলে নবীদের ইসলামের মধ্যে, তরিকার মধ্যে, সুন্নতের মধ্যে শুধু শান্তি আর, আরো জোরে, নবীজির প্রত্যেকটা সুন্নতের মধ্যে শান্তি আছে না নাই? একটা শান্তি আপনাদের দেখাই, কারণ মানুষ বাস্তবে না দেখলে, বাস্তবে না শুনলে বুঝতে চায় না। নিজের স্ত্রী কথা মানে না, আমি অন্য কোনো ভাষা বলবো না। স্ত্রী আপনার আনুগত্যতা করে না, স্ত্রীদেরকে বলবো স্বামী আপনাকে পছন্দ করে না, ছেলে মেয়ে আপনার কথা মানে না, ছেলে মেয়ে আপনার আনুগত্যতা করে না। দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ এই ঔষধ আপনাকে দিতে পারবে না। তবে আজ থেকে ১৫০০ বছর আগে আমার আপনার নবী আমাকে আপনাকে ঔষধ দিয়ে গিয়েছেন। সেই ঔষধটা হলো, মাঝে মধ্যে যদি তুমি স্বামী স্ত্রী একসঙ্গে খানা খাও, বাচ্চাদেরকে নিয়ে যদি একসঙ্গে খানা খাইতে পারো, নবীজির এই সুন্নত যদি ঘরের মধ্যে চালু করতে পারো, তাহলে তোমার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগবে না, ছেলে মেয়েরা কোনোদিন অবাধ্য বাবা আমার হবে না। মুসলমান বাবাজিরা ভাইয়েরা, আমার আপনার দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আম্মাজিদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। মদিনায় যখন আম্মাজি ছিলেন না খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অন্য আম্মাজিরা 10 জন ছিলেন। 10 জনকে আমার আপনার দরদি নবী আলোচনা করতেছিলেন, তোমরা মাঝে মধ্যে আমার সঙ্গে একসঙ্গে খানা খাবে, জোর মিল মুহাব্বত তৈরি হবে, আল্লাহর রহমত ঘরের মধ্যে নাজিল হবে, এবং ঝগড়া বিবাদ হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকা সম্ভব হবে। হিংসা বিদ্বেষ তো আমাদের মধ্যে নাই বর্তমানে। কোন আছে? ও আছে খালি ইবলিসের মধ্যে, আমাদের মধ্যে ওই আছে নাকি? মুসলমান বাবাজিরা ভাইয়েরা, অসুবিধা হয় নাকি? মুসলমান বাবাজিরা ভাইয়েরা, নবীজি এই আলোচনা করতেছিলেন। কি আলোচনা করতেছিলেন বলেন? একসঙ্গে মাঝে মধ্যে খানা খাইতে, স্ত্রী আর স্বামী এক প্লেটে, বাচ্চাদেরকে নিয়ে মাঝে মধ্যে বড় একটা প্লেটে, তবলিগ ওয়ালাদের বড় প্লেট আছে না নাই? মুসলমান ভাইরা একসঙ্গে একটা চিল্লা লাগাইছে, 4 জন করে একের অধিক বন্ধুরে খানা খায়। যখন চিল্লাটা শেষ হয়ে যায়, ওয়াপেসি কথা শোনার পরে একজন একজনকে গলা জড়াই ধরে কান দেয়ার বলে, ভাইজান, যেই মহাব্বতটা তৈরি হয়েছে দুনিয়ায় আর কোনোদিন দেখা হবে কিনা জানি না। আপনার বাড়ি দিনাজপুর, আমার বাড়ি ফরিদপুর, এতটুকু মহাব্বতের পরে কান দেয়ার বলে, দুনিয়ায় দেখা হোক না হোক, ও ভাইজান জান্নাতে যেন দেখা হয়। মুসলমান বাবাজিরা ভাইরা, নবীজি যখন আলোচনা করতেছিলেন স্বামী স্ত্রী ছেলে মেয়েদেরকে নিয়ে একসঙ্গে খানা খাওয়ার কথা, একজন ইহুদি নবীজির বাড়ির কাছ দিয়ে যায়। ইহুদি হঠাৎ করে নবীজির নুরানি আলোচনা শোনার পরে থমকে দাঁড়াই গিয়েছেন। থমকে দাঁড়ানোর পরে নবীজির নুরানি আলোচনা শুনেছেন। মজার ব্যাপার হলো, ওই ইহুদি দীর্ঘদিন বিবাহ করেছেন, কিন্তু পরিতাপের বিষয় এমন কোন রাত নাই, এমন কোন দিন নাই স্বামী স্ত্রী ঝগড়া না লাগে। পরিবারে পরিবেশে সমাজের ভিতরে এরকম ঘরের বর্তমানে অভাব নাই। রাস্তায় ভালো, ঘাটে ভালো, হাটে ভালো, বাজারে ভালো, রাজনৈতিক মঞ্চে ভালো, কিন্তু ঘরের মধ্যে যখন ঢোকে স্ত্রী ওনাকে দেখতে পারে না এবং স্বামী স্ত্রীকে দেখতে পারে না। এই রকম ঘরের বাংলার জমিনে বর্তমানে অভাব নাই। মুসলমান বাবাজিরা ভাইরা, নবীজি এই আলোচনা যখন করতেছিলেন, ইহুদি শোনার পরে চিন্তা করলেন,
মুসলমানদের নবীর এই তরিকা, এই রাস্তাটা আজকে আমি অবলম্বন করব, পালন করব, দেখি আমার উপকার হয় কিনা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান দিনের কাছে শুনে যাই, চলে গেলেন ইহুদি বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে স্ত্রীর হাতে প্রয়োজনীয় আসবাবপত্র দিয়ে দিলেন। এবার স্ত্রী খানা পরিবেশন করছে। খানা পরিবেশন করার পরে ওই যে নবীজির আলোচনা, স্বামী স্ত্রী একসঙ্গে খানা খাইলে ঝগড়া বিবাদ থেকে বেঁচে থাকা যাবে। এবার স্ত্রীকে স্বামী ডাকতেছে, আসো তুমি আর আমি একসঙ্গে খানা খাবো। এবার স্ত্রী বেচারা বড় আশ্চর্য হয়ে গেছে। দীর্ঘদিন বিবাহ হয়েছে, রাত লাগলে ঝগড়া হয়, দিন লাগলে ঝগড়া হয়, আজকে হঠাৎ করে এই পরিবর্তন কেন? মজার ব্যাপার হলো আজকে স্ত্রী খানার মধ্যে বিষ মাখাইছে যাতে স্বামী চিরতরে শেষ হইয়া যায়। এবার স্বামী বিচারা স্ত্রীকে ডাকতেছে, আসো তুমি আমাকে খাওয়াই দাও, আমি তোমাকে খাওয়াই দিব। মহিলা পড়ছে বিপদে, সাদে বিন্দেলাম কান, খড়ি দিতে যায় রে পরাণ, কারণ নিজে বিষ্মা খাইছি। এবার স্ত্রী আমাকে নিজেই খাওয়াই দেবে এবং খাওয়াবো। তাহলে জন্মগতভাবে তো পুরুষের পাওয়ার বেশি। কার পাওয়ার বেশি? ওদিকে আমি যাব না, কিন্তু জন্মগতভাবে পুরুষের পাওয়ার বেশি, এটা সঠিক, 100-100 কথা হয়। মুসলমান বাবাজিরা, ভাইরা, মহিলা চিন্তা করলেন এবার যদি কি করি, খাইতে বসি, ওর সৃষ্টিগত পাওয়ার বেশি, ও আমাকে আগে খাওয়াই দিবে, আমার বিষের খানায় আমি মরে যাব, ও জীবিত থেকে আর একটা বিবাহ করবে। নিরুপায় হয়ে গেল, কোন পথ, কোন রাস্তা খালি নাই। এবার স্ত্রী বারবার বলতেছে, আমি তোমার সঙ্গে খানা খাবো না, তুমি খেয়ে নাও। এবার স্ত্রী বলতেছেন, খানা খেয়ে নাও, আমি খাবো না। পুরুষ বলছে, আল্লাহর কসম, আজকে নবীর, মুসলমানদের নবীর যেই তরিকা শুনিয়ে আসছো বাস্তবায়ন করেই ছাড়বো, তোরে আগে খাওয়াবো, তুই আরে আমাকে খাওয়াবি। মহিলা চিন্তা করছে, হায় রে, তাহলে আজকে তো নিজের বিষে নিজে মরে যাব, এর থেকে বাঁচার উপায় কি, তরিকা কি? সঙ্গে সঙ্গে স্বামীর হাত জড়াই ধরেছে, বলেন সুবহানাল্লাহ। হাত জড়াই ধরার পরে স্ত্রী বলতেছেন, প্রাণের স্বামী, যদি আমাকে ক্ষমার ঘোষণা করেন, সত্য একটা কথা বলবো। কিরে, ক্ষমার ঘোষণা কেন? বলে, অঙ্গীকার করেন মাফ করবেন কিনা। বলে, কি অঙ্গীকার বল দেখি। বলে, খানার মধ্যে বিষ মাখাইছি, আপনাকেও খাইতে দেব না, আমিও খাইব না, আমাকে ক্ষমা করবেন কিনা বলেন। এবার স্ত্রীকে বলছে, হ্যাঁ তুমি ক্ষমা করে দিলাম। খানাগুলো বালুর সঙ্গে মিশাইয়া সুন্দর করে বন্ধুরে মিশাই দিল, যাতে পিঁপড়ায়ও খাইতে না পারে। এবার এই খানা মাটির সঙ্গে বালির সঙ্গে মিশানোর পরে ইহুদি বলছেন, চল নবীজির দরবারে যাব। সুবহানাল্লাহ, চল নবীজির দরবারে যাব। এবার স্ত্রী বলতেছেন, নবীজির দরবারে যাব কেন? স্বামী বলতেছেন, তোকে এখন বোঝানো যাবে না, নবীজির দরবারে যে বুঝাবো। চলে গেলেন স্বামী স্ত্রী দুইজনে। নবীজি হুজরা খানার থেকে বাহির হচ্ছিলেন। ইতিমধ্যে ওই ইহুদি স্ত্রী আর স্বামী যেহেতু আহলে কিতাব, নবীজিকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে নবীজি উত্তর দেওয়ার পরে জিজ্ঞেস করেছেন, কে? এবার বলছে, আমি একজন ইহুদি, এই যে আমার স্ত্রী। নবী গো, ইসলাম গ্রহণ করার জন্য আপনার দরবারে এসেছি। নবী আমার বলেন, ইসলাম গ্রহণ করার জন্য এসেছো? তাশকিল করলো কে? উদ্বুদ্ধ করলো কে? দাওয়াত দিল কে? ইহুদি বলছেন, নবী গো, দাওয়াত দিয়েছেন আপনি, তাশকিল করেছেন আপনি, বয়ান করেছেন আপনি। নবী বলেন, না রে না, যেই ব্যক্তি আমার সামনে বসে আলোচনা শোনে, দীর্ঘদিন তার চেহারা আমার মনে থাকে। তুমি কোনদিন আমার আলোচনা শুনেছো? এটা তো আমার স্মৃতিতে আসে না, আমার স্মরণ পড়ে না। বলছেন, নবী গো, আলোচনা দরবারে বসে আলোচনা শুনি নাই, পর্দার আড়াল থেকে, পথিক হয়ে পথের থেকে শুনেছি। নবী বলেন, কেমনে? বলে, নবী, এই যে আমার স্ত্রী দীর্ঘদিন বিবাহ করেছি, এমন কোন রাত নাই,
এমন কোন দিন নাই ঝগড়া না লাগে। আজকে আপনি বলতেছিলেন একসঙ্গে যদি খানা খায় স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত হবে, সন্তানদেরকে একসঙ্গে খানা খাওয়াইলে জোড় মিল মোহাব্বত হবে, আনুগত্যতা করবে। নবী এই সুন্নাত, এই আলোচনা শোনার পরে চিন্তা করলাম, যদিও আমি ইহুদি, মুসলমানদের নবীর এই তরিকাটা পালন করব। নবী গো, আজকে যদি এই আলোচনা পালন করার নিয়ত না করতাম, আমার স্ত্রীর বিষাক্ত খাবার থেকে আমার জীবন কোন রকম বাঁচা সম্ভব ছিল না। নবী দিয়ে জন্য কালেমা পড়ার জন্য এসেছি। কারণ হলো শুধুমাত্র আপনার তরিকার নিয়ত করেছি নবীজির সুন্নত পালন করব, কিন্তু আমি কালেমা পড়ে মুসলমান হই নেই, এখনো আমি ইহুদি। নবী গো, আমার প্রত্যয়, আমার বিশ্বাস, আমার ইয়াকিন 100% আমার ইয়াকিন হয়েছে, আমার মনের ভিতরে শতভাগ বিশ্বাস হয়েছে, যেই নবীর কালেমা গ্রহণ করলে ওরে দুনিয়ার মধ্যে থেকে বিষাক্ত খাবার থেকে জীবন বেঁচে যায়, যেই নবীর সুন্নতের নিয়ত করলে বিষাক্ত খাবার থেকে জীবন বেঁচে যায়, ওই নবীর কালেমা পড়ে ওই কালেমার তাকাদা, কালেমার চাহিদা অনুযায়ী যদি জীবন পরিচালনা করা যায়, তাহলে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাতের মেহমান হওয়া যায়। নবীজি পড়াই দিলেন, সঙ্গে সঙ্গে দুইজন মুসলমান হয়ে গেলেন। নবীজি সঙ্গে সঙ্গে দুইজনকে পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। টিস্যু আনে দেখেন, এখানে টিস্যু কিনে নেই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীজি সহজে 4টে তরিকা দেখাইছেন, 4টে কাজ যদি করতে পারি সহজে জান্নাতে যেতে পারবো। তার ভিতরে 1 নম্বর হলো সালামের প্রচলন। আজকের থেকে ঘরের ভিতরে সালাম দিব, মাকে সালাম দেব, আব্বাকে সালাম দিব, স্ত্রীকে সালাম দেব, নিজের ছেলেকে সালাম দিব, নিজের মেয়েকে সালাম দিব, নিজের মেয়ের জামাইকে সালাম দেব নাকি সালাম নেব? দেব, নেব, চেষ্টা করব আগে দেওয়ার জন্য। পারা যাবে কি? নিয়ত করা যায় কি যায় না? তাহলে নবীজি বলেছেন 4টে তরিকা, 4টে কর্মসূচি যদি পালন করতে পারো বিনা হিসাবে জান্নাতে যাবা। এটা কি বড় কঠিন হলো সালাম দেওয়া? এটা কি বড় কঠিন হলো? তাহলে সালাম দিতে পারবো কি পারবো না? পারবো। 1 নম্বর আফসুস সালাম, 2 নম্বর আতিমুত তাআম, অসহায় দারিদ্র অভুক্ত দারিদ্রদের খানার ব্যবস্থা করা। বন্ধুরা আমার, পরিতাপের বিষয়, বর্তমান যাদের অর্থবিত্ত হয়েছে অসহায় দারিদ্রদের খানার ব্যবস্থা করতে চায় না। কথা বল না কেন? অসহায় দারিদ্রদের সহযোগিতা করতে চায় না, বরঞ্চ পড়শি যদি 2%, 4% নিয়ে বাড়ি বসবাস করে, ধনী ব্যক্তি যদি লক্ষ লক্ষ টাকা, কোটি টাকা ইনকাম করে, নিজে করে বা ছেলেরা করে, এবং যদি নিজে কোনো বড় ধর্মীয় ব্যক্তি হয়, তাহলে চিন্তা করে বাড়ির পাশে হত দারিদ্র এই গরিব ব্যক্তিদেরকে কেমন এই বাড়ির থেকে তাড়াই দেয়া, একবার করে ওই জায়গা দেওয়াল দেওয়া যায়। কথা মনে হয় ভুল হয়েছে আমার। ছোট্ট একটা ঘটনা বলি, অসুবিধা হচ্ছে নাকি? হাকিমুল উম্মত, মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, উনি মুসলমানদের হাসির কিতাবের মধ্যে একটা ঘটনা লিখেছেন। বলবো? আমাদের জন্য সবক, আমাদের জন্য অনুভূতি, আমাদের জন্য হুঁশিয়ারি। যাদের মধ্যে এই রোগ আছে,
উনি লিখেছেন এক ব্যক্তি হত দারিদ্র ছিলেন। কি ছিলেন? একেবারেই গরিব ছিল। এরকম আছে না অনেকে সমাজে গরিব ধনী একেবারে গরিব ছিল, এখন একেবারে বিরাট কি হয়েছে, আছে না এরকম? তো ওই গরিব ঘরের এক ছেলে বিদেশে গেছে। কোথায় গেছে? বিদেশে যাওয়ার পরে চিঠি লিখছে বাড়িতে স্ত্রীর কাছে। কি লিখছে? চিঠি চিনেননি? বর্তমান মানুষ চিঠি চেনে না, মেসেজ চেনে। কথা কয় না কেন? আর চিঠির যুগও নাই এখন, চিঠি আসে না এখন। মোবাইলে ইমো টিমো কি চালায় আর কি। তো স্ত্রীর কাছে যখন চিঠি লিখছেন, ওই বৈদেশিক ব্যক্তি, বিদেশে যাওয়া ব্যক্তি, মজার ব্যাপার, উনার স্ত্রী চিঠি পড়তে পারে না। এরকম একটা সময় কি ছিল যে মহিলারা পড়তেই পারতেন না? আমার দাদিকেও আমি দেখেছি, আমার নানিকেও আমি দেখেছি। আমার দাদি, আমার বাবা ছিলেন সবচেয়ে বড়, ওনার সন্তানদের মধ্যে 4টে ছেলে মেয়ে। আমার বাবার বয়স 7 বছর, মাইজে চাচার 5 বছর, ছোট চাচার 2.5 বছর, ফুফু ছিলেন হাঁস ঘরে বা আতুর ঘরে। সেই সময় দাদি মারা গেছে, এই জন্য 2-4 বিঘে সম্পত্তি বা 2-4 শতাংশ যা ছিল, স্বামীর এই সম্পত্তি বুঝে রাখার জন্য বাধ্যতামূলক আমার দাদির লেখাপড়া শিখা লাগছিল। এই জন্য 5 কুড়িতে 100 হয়, এইটা আমার দাদি জানতো। কথা হয় না রে? আর আমার নানি মরছে, নানা মরার 3 মাস পরে, এই জন্য 5 আর 5 10 হয়, কয় 10-এ 20 হয়, 100 হয়, ও জানতো না। তো এরকম একটা সময় ছিল না? তবে মজার ব্যাপার, মুরব্বীরা অনেকে মানবে, কিন্তু যারা বেশি বুদ্ধিমান তারা মানবে না। ওই মা, ওই চাচি, ওই দাদি লেখা জানতেন না, পড়া জানতেন না, স্বামীর খেদমত করতেন পূর্ণাঙ্গ। বন্ধুরা, আমার শ্বশুর শাশুড়িকে মায়ের মতো, বাবার মতো খেদমত করতো। ননদের ছেলেদেরকে, ননদদেরকে দোস্তরে বোনের মতো জানতো, ননদদের ছেলেদেরকে ভাগ্নের মতো জানতো। শত কষ্ট হওয়ার পরেও কোনদিন বাবার বাড়ি যাইয়া বলি নাই শ্বশুর বাড়ি, স্বামীর বাড়ি কষ্ট হয়। কিন্তু বর্তমান সিচুয়েশন, পরিস্থিতি হলো, এখন আমার আপনার পুতের বউ, নিজের বউ MA পাস, BA পাস, অনার্স পাস, স্বামীর খেদমত করে না, স্বামীর খেদমত স্বামীর এতে খেদমত করায়। কথা মনে হয় ভুল আছে। স্বামীরে যে খেদমত করায়, ও দোস্তরে, উনি তো স্বামীর স্ত্রী না, বরঞ্চ স্বামীর উনি একজন শাসক। উনি স্বামীরে শাসন করে। এরকম নাই মনে হয়? ও চাচা, প্রত্যেকের ঘরের ভিতরে দেখতেছেন আপনার পুতের বউ আপনার ছেলেরে শাসন করে। দেখে দেখে চিন্তা করেন, কপাল এই পর্যন্ত দেখে যাইতে হলো। কারণ বন্ধুরে, অফিসে কাজ আছে, অফিসে কাজ থাকার কারণে একটু তাড়াতাড়ি চলে গেছে না খাইয়া। এবার পকেটে ছিল 40 টাকা, আসার পথে দেরি করে আসার কারণে পুকুরিয়া স্ট্যান্ড থেকে ওই 40 টাকা দিয়ে নাস্তা খাইছে। এবার স্ত্রী ডাউট করছে, এত তাড়াতাড়ি গেল কেন, কোন জায়গা জানো কি করছে। এবার জিজ্ঞেস করে, তাড়াতাড়ি গেলে কেন, দেরি করে এলে কেন, পকেটটা খালি কেন? এত কেন জবাব দিতে যাইয়া স্বামী বিচারা চিন্তা করে, বিয়ে করলাম কেন রে দাদা, বিয়ে করলাম কেন? আমার ঘরে আমি মেম্বার, পরের মাইয়া চেয়ারম্যান। আমার ঘরে আমি মেম্বার, পরের মাইয়া চেয়ারম্যান। বিয়ে করলাম কেন রে দাদা, বিয়ে করলাম কেন? কথা বলে মুসলমান বাবাজিরা, ভাইয়েরা, আগের নানি, দাদি, চাচিরা শ্বশুর বাড়ির কোন বদনাম বাপের বাড়ি বলতেন না। কথা বলেন না কেন? এবার বন্ধুরে, বর্তমান মোবাইল হওয়ার সাথে সাথে সকালবেলা ডালি চালির ভাত, বিকেল বেলা আলু ভর্তা ডাল, সাথে সাথে আব্বা আমার কাছে ফোন করে দেবে, এদের বাড়ি থাকা যায় না। এবার আব্বা আম্মা আবার তাকে কি দিয়ে দেয়, সাহস দিয়ে দেয়, ভাত কাপড়ের জন্য তো আমার অভাব নাই, অতএব তুই চলে আয়, ওই স্বামীর ঘর করা লাগবে না। মার থেকে সাপোর্ট পাওয়ার পরে ডিভোর্স দিয়া অনেক মেয়ে ওই সাদা শীতের স্বামী তাকে ফেলে পর্যন্ত চলে যায়। মুসলমান বাবাজিরা, ভাইরা,
এবার কি করেছেন, চিঠি যখন লিখেছেন, পরিতাপের বিষয় বলেছিলাম মহিলা চিঠি পড়তে মনে আছে তো? প্রতিবেশীরে খাওয়াবেন, অসহায়রে খাওয়াবেন, সেই কথা। কার কাছে পড়তে নিয়ে যাবে? গেছে ইমাম সাহেবের কাছে চিঠি পড়তে। কার কাছে? ইমাম সাহেবের কাছে চিঠি পড়ার জন্য নিয়ে গেছে। আগের যারা ইমামও ছিলেন অল্প শিক্ষিত হলেও বহুত আল্লাহর ওলি বুজুর্গ ছিলেন। কোন বেনামাজির বাড়ি মিলাদ পড়তে যাইতেন না, কথা বলে, এবং জিজ্ঞেস করতেন ডেলাকুলুকির মাসালা জানো কিনা, পর্দা করো কিনা, নামাজ পড়ো কিনা। যদি নামাজ না পড়ো তুমি নামাজ পড়া শুরু করো, তারপরে দাওয়াত করো, তার আগে তোমার বাড়ি খাওয়া দাওয়া হবে না, কথা বলে। ইমাম সাহেবের কাছে যখন গেছেন, কি মা কেন আসছেন? হুজুর আমি তো চিঠি পড়তে পারি না, এই জন্য চিঠিটা পড়ানোর জন্য আসছি। ঠিক আছে পড়ে দিব। হুজুর বাহির হওয়ার পরে আসছে, দাও মা। হুজুর কি করছেন, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত চিঠি পড়েছেন। চিঠি পড়ার পরে হুজুরের দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। হুজুর কান্না শুরু করছেন, কাঁদতেছেন। তো মহিলাদের মন যে নরম, ওকে কান্না দেখতে পারে? ও ফোর গিয়ার দিয়ে আইতায়, খালি এক্সেলেটার বাড়াতে দেরি, বাম বাম করে কান্না শুরু হয়ে যাবে। কথা বল এ বাবা, বাম পাশে কারা? তোমরা একটু সরে দিয়ে কথা বলো বাবা। থাক থাক, ওঠা লাগবে না, আমি বলছি থাক। এখন ওই ইমাম সাহেবের কান্না দেখে মহিলা জিজ্ঞেস করে, হুজুর কান্দেন, আমার স্বামী কি মারা গেছে? কয়েছে তোমার কি হয়? আমার স্বামী। কয়েছে মা তুমি বিসমিল্লাহ কয়ে কান্না শুরু করো। তুমি বিসমিল্লাহ কয়ে, এমনি তো মহিলা কান্দিছে, আরো যদি কান্তি কয় তাহলে বোঝেন না গিয়ার এমন ভাবে দেশে ফেটে যাওয়ার কায়দা। সুমানে কান্না শুরু করছে। কয়জন কান্দে? কেডা কেডা? হুজুর আর ওই বৈদেশিক প্রবাসীর স্ত্রী। এখন আমাদের দেশীয় একটা নিয়ম রেওয়াজ আছে, প্রতিবেশী শত্রুতা হোক, বিএনপি হোক, আমলিগ করুক, রাজনৈতিক দ্বন্দ্ব থাকুক, একটু বিপদে পড়লে দৌড়ই আসে। শহরের ব্যাপার আলাদা, কেউ রে কেউ চেনে না, কিডা আবার মরা ধরে মরার দায় থাকবে, ও যা যে মরছে তো হেঁটে চলে যায়। কিন্তু গ্রামে এরকম হয় না, কথা বলে। এই জন্য প্রতিবেশীর সাথে শত্রুতা করতে নাই, কারণ আপনার জানা যায় সেই আসবে, কবর সেই খুঁজবে, দোয়া সেই করবে, কথা বলেন। এখন প্রতিবেশী বাচ্চারা যখন আসছে, হুজুর আর মহিলা তো কি করতেছে, কাঁদতেছে। প্রতিবেশী বাচ্চাগুলো এসে বলছে, হুজুর কান্দেন কে? কয় বাবা তোকে বাড়ি কোন জায়গায়? যুবক মানুষ তো। কয় যে এই তো কাকি আমার বাড়ির আশেপাশে। ও তাই নাকি? তা তোমরাও কান্দা শুরু করো। তোমরাও কান্দি, যুবক মানুষ কান্দন আসে। হুজুর কইছে সেই হিসেবে একতেদা করে হুজুরের পিছনে 4-5 জনে ওরা হেহার কান্দিছে, হুজুর আর ওই মহিলা বাস্তবে কান্দিছে। এখান থেকে পশ্চিমের দিকে না, পূর্ব পাড়ার থেকে কিছু ছেলে পেলে দেখা যায়, মানে ওরা এত মানুষ একসাথে কান থেকে মরছে নাকি কেউ? তো আসছে, আসার পরে কান্না থামে গেছে। এখন সালাম দিয়ে বলতেছে, হুজুর একটু আগে কান্নার আওয়াজ পাইলাম, কানলো কে? এত মানুষ কেউ মারা গেছে নাকি? কয় না বাবা। তাকে কানলেন কে? কয় বাবা কান্নার কারণ হয়েছে তাই কানছি। হুজুর কি? কয় যে এই যে মহিলা বাবা, ওনার স্বামী বিদেশে থাকে, চিঠি লেখছে, উনি পড়তে পারে না, তাই আমার কাছে পড়ার জন্য নিয়ে আসছে, এই জন্য চিঠি পড়ে আমি কাঁদছি। তো ওনার স্বামী বিদেশ থাকে, চিঠি পাঠায়, আপনি হুজুর মানুষ কাঁদতেন, কারণ কি? আপনি কাঁদতে গেছেন কে? চিঠি লেখছে ওনার স্বামী, আপনি কাঁদেন কে? কয় বাবার ওই বাস্তবতা শুনলি তুইও কাঁদবিনি, তোরাও কাঁদবিনি। কয় কি বাস্তবতা? কয় বাবা ওই ছেলেটা যে বিদেশ গেছে, আগে ছিল গরিব, কিচ্ছু ছিল না, খেতা গাইতে ঘুরে বেড়াতো, রাতের বেলা আগুন পোহানোর জন্য শীত নিবারণ করে আগুন পোহাতো। কিন্তু এখন বিদেশ যাইয়া এত বড় চাকরি পাইছে, ও প্রথম হিডিং এ চিঠি লেখছে, আমার 2 ছেলেদের মক্তবে পড়বার যায়, ওই 2 ছেলে যেন আর মক্তবে না যায়, ওরা কেজি স্কুলে ইংলিশ মিডিয়ামে পড়বে। তাই 2 ছেলেরে পড়াইয়ে যে আমি 150 করে টাকা পাইতাম, আমার সেই 1 মাসের চাকরি 100 টাকা চাকরি চলে গেল, তা আমি কানবো না আসবো? তাই তোরা কর।
কথা বুঝতে পারি না। ওকে পড়াতাম আলিফ বা তাসা, 100 টাকা পাইতাম, সেই 100 টাকার চাকরি চলে গেল দুইজনে ছাত্র হারাইয়া। কানবো না হাসবো? তাই কর। ওরা কয় হুজুর আসলে তো কান্তার ব্যাপারে যে তো ঠিক হুজুর, তাই ওই আপনার চাকরি গেছে, প্রাইভেট ছাত্র ছুটে গেছে, কানছে, এই মহিলারে কান্তি পিছিন কে? কয় যে বাবা ওয়া যদি কই ও বেটি তাজা মরি দিবে না। কয় হুজুর কি কন দি? কয় যে লেখছে কি ওই যে কালা কাউ বিয়ে রে তুইছি ও আমি রাখবো না, এই জন্য আমি 5 লক্ষ টাকা পাঠাই দিতেছি, ও যেন ডিপোজিটার পাঠাই দেয়, আমি সই করে দেবো, ও যেন অন্য বেটা ধরিয়ে নেয়। আমি মডেল তারকাকে সাথে সম্পর্ক করছি, ও কালা বিটিরে আমি আর রাখবো না, এই জন্য ও বিটিরে কান্তি কইছি। বিটি কান্দে আর কয় হুজুর আমারে রাখবে না? কয় যে মা খালি তোমারে না, এমন বহু ছেলে পেলে আছে বিদেশ যাওয়ার পরে চোখ বড় হয়ে যায়, যেই বউরে বিয়ে করছিল দারিদ্র অবস্থায়, ওই শ্বশুর বাড়ি ওই বোর কথা আর মনে থাকে না। এ কথা কয় না রে, মনে আছে ইংরেজি ওয়াজ করতেছি। হুজুর তা আপনার গেল চাকরি, উনার গেল এই প্রতিবেশী তোমরাকে কান্তি কইছেন কে? কয় যে ওয়াজ যদি কই তাহলে ওরা তো আবার কান্না শুরু করবে না। কয় কে? কয় চিঠির মধ্যেই লাগছে প্রতিবেশী দ্বারা 1% 2% নিয়ে আছে, বর্তমান বাজার দরে 3 গুণ টাকা দেব, ওরা যেন গুস্থ গ্রামে চলে যায়, আমার গাড়ি পার্কিং করার জন্য ওই 2-4% একোয়ার করে আমার দেওয়াল দেয়া লাগবে, এজন্য ওরা জানি স্ব-ইচ্ছায় 3 ডবল টাকা নিয়ে চলে যায়। যদি না যায় আমি দেশে আসার পরে গ্রাম্য যারা ফরওয়ার্ডদের টিমাতবরি করে তাদেরকে এই জমির টাকা দিয়া মাস্তান বাহিনী দিয়া গ্রামের থেকে তাড়াই দেব, জমির টাকা পারবে না, সারা জীবন কাইন্দে বেড়াবে। ভাও কথা কয় না রে মুসলমান বাবাজিরা ভাইয়েরা, এটা তো বর্তমানে সমাজে নাই। ওই যে না নাই, আর আপনি কোন দেশে আসমানেতে নাচে নিচ্ছেন নাকি? মুসলমান বাবাজিরা ভাইয়েরা, 2 নম্বর হল নবীজি বলেন অসহায় দারিদ্রদের খানার ব্যবস্থা করা। ও দোস্তরে, বর্তমান কেউ অসহায় ব্যক্তিদের সহযোগিতা করতে চায় না, কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নম্বর কর্মসূচি সালাম দেব, 2 নম্বর আমার অ্যাবিলিটি যোগ্যতা অনুযায়ী আমার প্রতিবেশী অন্য যেখানে যারা পাই অভুক্ত অর্ধাহারে অনাহারে যারা থাকে তাদেরকে আমার সামর্থ্য অনুযায়ী সাহায্য করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নম্বর হলো ওয়াসিলুল আরহাম। নবীজি বলেন 3 নম্বর কর্মসূচি হলো বিনা হিসাবে যদি জান্নাতে যেতে যাও তাহলে তোমার আত্মীয়র সাথে সম্পর্ক ধরে রাখো। কার সাথে ভাইজান? আরো জোরে বলেন। এ মুসলমান, আত্মীয়র সাথে ভালো সম্পর্ক ধরে রাখো। দুনিয়ার মধ্যে সবচাইতে বড় আত্মীয় কে? কথা কয় না। দুনিয়ার মধ্যে সবচাইতে বড় আত্মীয় মা এবং বাবা, 2 নম্বর ভাই এবং বোন, এরপরে বন্ধুরা আস্তে আস্তে ক্রমান্বয়ে। কিন্তু পরিতাপের বিষয় বর্তমান সমাজে দোস্তরে অনেক সন্তান আছে চাকরি করার কারণে মার সাথে সম্পর্ক নাই, আব্বার সাথে সম্পর্ক নাই, শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক। আমার বাস্তব একটা ঘটনা বলি, কোন এলাকায় কোন ব্যক্তি সেটা বলবো না, আসরের নামাজ পড়ে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে একজন মুরব্বী এসে কাঁপতেছে আর বলতেছেন হুজুর দুনিয়ায় একটু দোয়া করে দেন, কারো যেন ছেলে মেয়ে না হয়। আমি বললাম মুরব্বী কেন? এবার বলতেছেন বাবাজি আমার 2টা ছেলে উচ্চ পর্যায়ের চাকরি করে, আমার ছেলে আর 2টা ছেলে আমাকে আর তোমার কাকিকে ভিন্ন করে দিয়েছে। ভিন্ন করে দেওয়ার পরে বাজার ঘাট তেমন করতে পারি না, সময় মতো পয়সা করে দেয় না। আজকে সকালবেলা তোমার চাচি পুঁই শাকের দানা, শুনেননি? পুঁই শাকের দানা এইটা ভাজি করেছে, দুপুর বেলা খাইতে বসছি, এটাও শক্ত ওটাও শক্ত, একটা দাঁতও নাই। এবার জোহরের নামাজ পড়ে আসার সময় আমার ছেলের ঘরের ভিতরে দেখলাম তার শ্বশুর শাশুড়ি, অনেক মেহমান, তরকারির ঘিরান পাইলাম। হুজুর কি বলবো, জোহরের নামাজ পড়ে যাইয়া বাবাজি
আসর পর্যন্ত ভাত কয়টা নিয়ে নাড়াচাড়া করছি, খাইতে পারি না। চিন্তা করেছি আমার সন্তানের শ্বশুর শাশুড়ি আসছে, অনেক কিছু রান্না করেছে, অবশ্যই আমাকে তরকারি না দিয়ে পারবে না। দুই চোখের পানি পড়তেছিল আর বলতেছিল, হুজুর আসরের আজান পর্যন্ত বাজান বসে রয়েছি, আমার সন্তানের ঘরের মধ্যে থেকে একটু হুজুর পর্যন্ত আসে নাই। জোর পর্যন্ত দেয় নাই, ভাতগুলো ফেলে দিয়েছি। আর বললাম, মালিক আমি সহ্য করলেও মালিক তুমি সহ্য করো না। আল্লাহ তুমি সন্তান দিও তো, আনুগত্যশীল সন্তান দিও, মা বাবার খেদমত করে এমন সন্তান দিও, আমার মতো এরকম কুলাঙ্গার সন্তান আল্লাহ তুমি কাউকে দিও না। এজন্য বর্তমান সমাজের চিত্র, আব্বা আম্মার সাথে ভালো সম্পর্ক, কথা কয় না। আপনারা আসতে বলতেছেন কেন? আছে। আল্লাহ আমার আপনার নবী বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। সন্তানের বন্ধুরে, মা বাবার পায়ের নিচে হলো জান্নাত। এর অর্থ এটা নয় তুমি মা বাবার পায়ের নিচে মাটি খুঁজলে পাবা, তা নয়। এর অর্থ হলো যথাযথভাবে মা বাবার কি করা লাগবে? খেদমত করা লাগবে। মা বাবার খেদমত করব কতদিন? মা বাবার খেদমত করব কতদিন? না, মা বাবার খেদমত করব কতদিন এইটা জানিয়ে যান। আমরা ভুল কথা বলি, মা বাবার খেদমত করব কতদিন? মা বাবা জীবিত আছে যতদিন, কথা ঠিক না? মা বাবার খেদমত করব কতদিন? আমি আপনি জীবিত আছি যতদিন। বাইসে থাকলেও মা বাবার খেদমত করা লাগবে, মৃত্যুর পরেও মা বাবার খেদমত আছে না নাই? দুয়ার মাধ্যমে করতে হবে, দান খয়রাত করার মাধ্যমে করতে হবে। আব্বার ভাই চাচা বাইসে আছে, তাকে সম্মান করতে হবে। মার বোন খালা বেঁচে আছে, তাকে সম্মান করতে হবে। মার যাদের সাথে সুসম্পর্ক ছিল তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। আব্বার যাদের সাথে সুসম্পর্ক ছিল তাদেরকে শ্রদ্ধা ভক্তি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? পরিতাপের বিষয়, বর্তমান মানুষেরা দোস্তরে মা বাবার সাথে সম্পর্ক নাই, শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক, আপন ভাইয়ের সাথে সম্পর্ক নাই। ও দোস্তরে, ভাইয়েরা ভাইয়ের সাথে সম্পর্ক। কথা মানে আমি সব ভুল করছি। আমি আপন ভাই ৩,০০০ টাকা ধার চাইছে। কয় হাজার? কয় যে ১ টাকা আমার কাছে নাই। দে বাড়ি ভাই, আমাদের গোপালগঞ্জের ভাই, দে ভাই, দে বাড়ি, তোর বাতিজিরে দেখতে আইছে, একটু আটা মাটা কিনবে, ফিটে বানাবো। না, বললাম না টাকা নাই। ঠিক এই মুহূর্তে ভাইরা ভাই আসছে, দোকান নিছি ৫০,০০০ টাকা অ্যাডভান্স, ব্রিফ কেসের নাম্বার মিলাইয়া চেক একটা কাটিয়ে দিয়ে বললো যে অনলাইন থেকে উঠোই নিয়েন, আমার বড় ভাই ভাবি কেউ যেন না জানে। কথা বলেন। মুসলমান বাবাজিরা ভাইরা, মার সাথে সম্পর্ক নাই, আব্বার সাথে সম্পর্ক নাই, ভাইয়ের সাথে সম্পর্ক নাই, পক্ষান্তরে বোনের সাথে সম্পর্ক নাই। বোন হত দারিদ্র, ফোন করলে কয় তোর সাথে কথা বলার সময় নাই, ডিউটিতে আছি, ব্যস্ত আছি। ভাগ্নে ভাগ্নি যদি বায়না ধরে, মামা আমার একটা সোয়েটার নাই, আমার একটা প্যান নাই। ভাগ্নি যদি বলে, মা মামারে আমার একটা কিউট ক্রিম কিনে দাও, গরিব মানুষ, তোকে আবার ক্রিম কেনার দরকার কি? বোনের সাথে সম্পর্ক নাই, ভাগ্নের সাথে সম্পর্ক নাই। সম্পর্ক সম্পূর্ণ হয়েছে শালীর সাথে। শালীরে অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দেয়, বন্ধুরা আমার কিরণমালা কিনে দেয়, 3 পিস কিনে দেয়। আপন বোনকে বন্ধুরে কম্বল নাই, খেতা নাই, ও দোস্তরে শীতের বস্তু নাই, বোনের খবর নেয় না। এই রকম নরধাম মানুষ বাংলার জমিনে বর্তমানে অভাব নাই। এজন্য রাসূল আমার বলেন, 1 নম্বর আফসোস সালাম, সালামের প্রচলন করো, তাহলে আজকের থেকে সালাম। আরো জোরে। 2 নম্বর অসহায় দারিদ্রদের যতটুকু পারি কি করব? আরো জোরে, সহযোগিতা করব। 3 নম্বর হলো অবশ্যই মা আব্বার সাথে যদি সুসম্পর্ক না থাকে, আজকে যাইয়াই সুসম্পর্ক। কথা বল না আপনারা, আজকে যাই মা বাবার সাথে সুসম্পর্ক করব। যদি কেউ বেশি বোঝো করবা না,
তুমি যতটুক করবা মা বাবার সাথে অতটুক না পাইয়া দুদু তুমি দুনিয়ার থেকে যাইতে পারবা না। এজন্য আব্বা মার সাথে ভালো সম্পর্ক করব। কথা বলেন, কথা বলেন। এ দোস্তরে, দুনিয়ার মধ্যে তোমাকে কেউ বিনা স্বার্থে ভালোবাসে না। শুধুমাত্র দুইজন ব্যক্তি যাদের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। এক নম্বর হলো তোমার বাবা। যখন তোমার পকেট ছিল না তখন ব্যাংক ছিল তোমার বাবা। যখন তুমি হাঁটতে পারো নাই তখন লাঠি ছিল তোমার বাবা। যখন তুমি একেবারে জামা ছিল না তখন বাবা খালি গায়ে থেকে তোমার ব্যবস্থা করেছে জামা। দুই নম্বর, মা এমন জিনিস, তোমার মাথা ব্যথা করে মার কলিজা ব্যথা হয়ে যায়, তোমার মাথা গরম হয়ে যায়, তোমার শরীরে জ্বর ওঠে। ও দোস্তরে, মার কলিজা গরম হয়ে যায়। বিদেশ থেকে বলছো মা 2 দিন তো খানা খাইতে পারি না, মা যায় নামাজ বিছায়ে বসে আছে। দোস্ত ও মুসলমান, তুমি সুস্থ না হওয়া পর্যন্ত মা পেট ভরে খানা খায় না, পানি খেয়ে থাকে। এমনকি শেষ রাত্রে দোস্তরে আমার না খাইয়া মা রোজা রাখে তোমার সুস্থতার জন্য। এজন্য নসুল আমার বলেন, নবীজি বলেন কি করবা? আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখবা। তাহলে আজকের থেকে মার সাথে আব্বার সাথে সুসম্পর্ক করবই করব। 2 নম্বর, ভাইয়ের সাথে ভাইকে সালাম দিব। পারা যাবে কি যাবে না? ভাই ডাক করে কথা বলে না, বড় হয়েছো তাতে কি হয়েছে? এরপরে ভাইয়ের কাছে যাও, ভাই তুমি আমারে মাফ করে দাও। ভাইয়ের সাথে সুসম্পর্ক করো। বোন মেলা কিছু চায় না, বোনের বাড়িতে সামান্য কিছু নিয়ে যাও। ভাগ্নে ভাগ্নির শীতের কাপড় নাই, একটু শীতের কাপড় দিয়ে দাও, দেখবা ভাগ্নে ভাগ্নি খুশি হয়ে যাবে। এমন দোয়া দেবে আরশের মালিক খুশি হয়ে যাবে। তোমার বর্তমান পরিস্থিতি চাইতে আল্লাহ অনেক উন্নতি, অগ্রগতি, সম্মানের ব্যবস্থা করে দিবে। 4 নম্বর, কয়টা বলা হয়েছে? সালাম। অসহায় দারিদ্রদের খানা খাওয়ানো, সহায়তা করা, সহযোগিতা করা। 3 নম্বর, আব্বা আম্মা ভাই বোন আপনজন আত্মীয় স্বজনের সাথে ভালো সুসম্পর্ক। ওয়াসাল্লু বিল্লাইল, নামাজ পড়ো রাতের বেলা। আন্নাসু নিয়াম, যখন মানুষ ঘুমান্ত। কোন নামাজ? নবীজি বলেন নামাজ পড়ো যখন মানুষ ঘুমান্ত। তাহলে এই 4টা কর্মসূচি যদি তুমি পালন করতে পারো, নবীজি বলেন সালাম দিবা, অসহায় দারিদ্রদের সহযোগিতা করবা, আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখবা। আর মানুষ যখন ঘুমায় যায় তখন যদি তুমি নামাজ পড়ো, তাদখুলুল জান্নাতা বিসালাম, নবী আমার বলেন নিরাপত্তার সাথে বিনা হিসাবে জান্নাতের মেহমান হয়ে যাবা। এজন্য 4টা আমলের কথা বললাম, পালন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে কোথা থেকে কোথায় নিয়ে গিয়েছি? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওইখান থেকে টেনে কোথায় চলে গিয়েছি? এবার বন্দরে সালাম দিলেন। এখানে শিক্ষণীয় হলো, আমার পর্দার অন্তরালের মা তাদের জন্য শিক্ষণীয় হলো। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়েছেন, মজার ব্যাপার হলো সিদ্দিক আকবর বাড়িতে ছিলেন না। ছিলেন না, বাড়িতে নাই। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দেওয়ার পরে ক্ষীণ আওয়াজ, দুর্বল আওয়াজ এবং কর্কশ ভাষা, ভাষাটা সুন্দর না। তাহলে বোঝা গেল ঘরের মধ্যে থেকে যিনি উত্তর দিয়েছেন তিনি সিদ্দিক আকবরের স্ত্রী। কর্কশ ভাষায় ক্ষীণ আওয়াজে সালামের উত্তর দিয়ে বলছেন উনি বাড়িতে নেই। সিদ্দিক আকবরের স্ত্রী বলছেন উনি বাড়িতে নেই। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছেন কোথায় গিয়েছেন? বলছেন গেছে বাজারে। এবার বলছেন কখন আসবে? বলছে এক্ষুনি চলে আসবে। যদি আপনার ব্যস্ততা না থাকে দেখা করার জন্য অপেক্ষা করেন, আর যদি ব্যস্ততা থাকে চলে যান। তাহলে গেছেন কোন জায়গায়? তাই না, কোন জায়গা গেছে? বাজারে গিয়েছে। আসবে কখন? এক্ষুনি চলে আসবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলম্ব করলেন না, চলে গেলেন। ঠিক কয়েকদিন পরে
আবার আসছেন, আসার পরে আজকেও সালাম দিলেন। পূর্বের দিন যা ঘটেছিল সম্পূর্ণ এরকম আজকেও বাড়িতে নেই। আজকে জিজ্ঞেস করেছেন কোথায় গিয়েছেন, বলছেন মসজিদে। কোথায় গেছে? মসজিদে গিয়েছেন। এবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছেন কখন আসবে। ওনার স্ত্রী বলছেন সেটা আমার দ্বারা বলা সম্ভব না। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে গমন করলেন, গেলেন কয় জায়গা? বন্ধুরা আমার, প্রথম দিন গিয়েছে বাজারে, দ্বিতীয় দিন গিয়েছেন কোন জায়গায়? এবার প্রথম দিন গিয়েছেন বাজারে, আসবে কখন? এক্ষুনি। দ্বিতীয় দিন গেছেন মসজিদে, কখন আসবে জানা নাই। দুইটা কথার আলোচনা শোনার পরে দোস্তরে সবগুলো আলোচনা যা করছি সুন্দর করে বলতে পারি নাই, তবে আমাদের জন্য শিক্ষণীয়, আমাদের জন্য নসিহাত উপদেশ। এবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবরের স্ত্রীর কাছে জিজ্ঞেস করে, আল্লাহর বান্দি দুইটা কথার মধ্যে তো পার্থক্য খুঁজে পাই না। বললেন মসজিদে গেছে, চলে আসবে, কখন আসবে জানা নাই। বাজারে গেছে, এক্ষুনি চলে আসবে, এখনই চলে আসবে। আমি দুইটা কথার মধ্যে পার্থক্য করতে পারলাম না। বলে প্রথম আমি আপনাদেরকে বলেছিলাম কলমের মধ্যে যদি গুনার দাগ থাকে ইবাদত মজা। বলছিলাম কি? সর্বপ্রথম বলেছিলাম গুনার কাজ যখন বান্দা করবে তখন গুনার কলবের ভিতরে গুনার দাগ যদি থাকে ওই ব্যক্তির কাছে ইবাদত মজা লাগে না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন বলেছেন, ও আল্লাহর বান্দি দুইটা কথা তো আমি পার্থক্য করতে পারলাম না, বুঝতে পারলাম না। গেছেন বাজারে, এক্ষুনি চলে আসবে। মসজিদে গেছে, কখন আসবে জানা নাই। উনি আরবি ভাষাভাষী মানুষ। সিদ্দিক আকবরের স্ত্রী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছিলেন, আল মুসলিমু ফিল মাসজিদি কাসসামাকি ফিল মা, আল মুসলিমু ফিল মাসজিদি আল মুসলিমু আল মুসলিমু ফিল মাসজিদি কাসসামাকি ফিল মা। মুসলমান, মুমিন, মুত্তাকি, পরহেজগার এই ব্যক্তির অবস্থা হলো মসজিদের ভিতরে পানির মাছের মতো। পানির মাছ পানিতে যত সময় থাকে মজা আর মজা পায়, স্থলভাগে উঠোই ফেললে ওই মাছ আর মজা পায় না, শান্তি পায় না। প্রকৃত মুমিন যাদের দিলের মধ্যে গুনাহ নাই, যারা গুনার কাজে লিপ্ত হয় না, এই সমস্ত মানুষগুলো মসজিদে গেলে তাদের বাড়িতে আসতে মনে চায় না। আর পৃথিবীর মধ্যে নবীদের পরে যার স্থান ইমানের ব্যাপারে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য বলেছি কখন আসবে মসজিদ থেকে আমার জানা নাই। আর বাজারে যায় মানুষ প্রয়োজন মেটানোর জন্য। দুনিয়ার মধ্যে সব চাইতে নিকৃষ্ট জায়গা, আরো জোরে বাজার। এজন্য প্রয়োজন মিটানোর জন্য যায়, প্রয়োজন মিটে গেলে এক্ষুনি চলে আসবে। তাই বলেছি এক্ষুনি চলে আসবে। মসজিদ থেকে কখন আসবে জানা নাই। এবার সিদ্দিক আকবরের মসজিদে গেলে আসতে মনে চায় না। আর আমাদের ব্যাপার হলো বাজারে গেলে দোস্ত আসতে মনে চায়, আরো জোরে বাজারে গেলে আসতে মনে চায় না।
আপনাদের চাইতে আমি কম জানি, তারপরেও দেখেন এই জায়গাতে মানুষগুলো আছে, এই জায়গা থেকে বন্ধুরে ওই যে দোকানগুলো বসছে, মনে হয় দোকান কোনোদিন দেখি নাই, ওই দোকানে আমাদের চাইতে অনেক বেশি মানুষ আনাগোনা করতেছে। শুধু তাই নয়, মসজিদে মন টেকে না, অনেক মুরব্বী আছে বাজার থেকে আসতে মনে চায় না, বাজারে টিভির দোকানে বসে বসে রাত 11টা পর্যন্ত চার দোকানে বসে থাকে। এরকম মুরব্বীরও বর্তমানে অভাব নাই। তাহলে কয়টা কর্মসূচি? 1 নম্বর সালাম, 1 নম্বর কি দিব তো কাকে দিব? প্রত্যেক মুসলমানকে সালাম দিব। আমার স্ত্রীও মুসলমান, আমার ছেলে মেয়েরাও মুসলমান। কথা বলেন, শুধু আলেমকে নয়, শুধু উচ্চ পদস্থ কর্মকর্তাদের নয়, আমার বন্ধুরে যাকে পাই মুসলমান হইলে আগে সালাম দিব, স্ত্রীকে দিব। অসহায় দারিদ্রদের সহযোগিতা করার জন্য চেষ্টা করব। জোরে বলেন, আরো জোরে বলেন। অসহায় দারিদ্রদের সহযোগিতা, এতিমদের সহযোগিতা করব। পারা যাবে? মুসলমান বাবাজিরা ভাইরা, আমার নবীজি শিক্ষা দিয়েছেন, সাহাবীরা শিক্ষা দিয়েছেন, ও মুসলমান, এতিম অসহায়দের যদি সহযোগিতা করা হয়, আমার নবী বলেছেন এতিমদের যারা লালন পালন করবে, এতিমদের যারা সহযোগিতা করবে, নবীজি এই রকম হাত মিলাই দেখাইছেন কিয়ামতের ময়দানে ওই সহযোগিতা, ওই এতিমদের অভিভাবক এবং আমি নবী এরকম জান্নাতের পাশাপাশি থাকবো। আমার ভাইজানরা, আমি বলেছি মা বাপ 2 নম্বর হলো অসহায় দারিদ্রদের খেদমত করা, এবং মা বাপ 3 নম্বর হলো আত্মীয়র সম্পর্ক ধরে রাখা। দুনিয়ার মধ্যে সবচাইতে বড় আত্মীয় কে? আরো জোরে। এবার বন্ধুরে, মা বাবার খেদমত কতদিন করব? যতদিন বাইসে আমি থাকবো। কথা বলেন, কথা বলেন। আমি বাইসে থাকবো যতদিন মা বাবার খেদমত করব তত। এ মুসলমান, বলে মা বাপ মারা যাওয়ার পরে খেদমত করব কেমনে? 1 নম্বর হলো তাদের জন্য দোয়া করতে হবে। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 2 নম্বর হলো, আর আল্লাহ পাক অর্থবিত্ত দিলে, ও দোস্তরে অর্থ থাকলে তাদের জন্য দান খয়রাতের মাধ্যমে নেকি পৌঁছয়ে দেওয়া। কি দেওয়া ভাইজান? টাকা পয়সার মাধ্যমে, দান খয়রাতের মাধ্যমে নেকি পৌঁছয়ে দেওয়া। ছোট্ট একটা অনুভূতির কথা বলি। আমার আপনার মা যদি এখন জীবিত থাকতেন, আর যদি বলতেন, বাজান রে আমার শীত মানায় না, একটা কম্বলের দরকার। কথা কয় না রে? বাজান আমার কম্বলের দরকার, শীত মানায় না। বাজান রে আমার একটা সোয়েটারের দরকার, আমি শীতের বেলা চলাচলা করতে পারি না, আগলা চাদর গায়ে দিলে পড়ে যায়, বুড়ো মানুষ ঠিক রাখতে পারি না। বাজান আমার কম্বল নাই, আমার ঔষধের দরকার। সুসন্তান যদি হতে পারে এমনও সম্ভব, পালের গরু বিক্রি হোক, যা করে হোক না কেন, অবশ্যই মার চাহিদা মেটানোর জন্য, বাবার চাহিদা মেটানোর জন্য চেষ্টা করবে। এজন্য ভাইজান, আমি আপনি দুনিয়ার থেকে এখন অনেকের মা বাপ নাই, কিন্তু মা বাপ কবরের বাসিন্দা। ও দোস্তরে, আমার আপনার জন্য সুবর্ণ সুযোগ, যে মাদ্রাসাটা দাঁড় হয়েছে, আল্লামা কবি ইকবাল মা উদ্দেশ্য করে একটা শের বানাইছেন, उम्र भर तेरी मोहब्बत मेरी खिदमत कर रही, जब तेरी खिदमत की काबिल हुआ तू चल बसी। ও মা, সারা জীবন মোহাব্বত করে ভালোবেসে তুমি আমার খেদমত করেছো, আসলে কি করছে? কথা হয় না? হ্যাঁ, মা আমাদের খেদমত করছে? হ্যাঁ, उम्र भर तेरी मोहब्बत मेरी खिदमत कर रही, সারা জীবন মা তুমি আমার মোহাব্বতে খেদমত করেছো। তুমি পিশাবের মধ্যে ভিজা জায়গায় থাকে মা আমাকে 2 স্তনের মাঝে গরম
জায়গা রেখে মা তুমি আমাকে রেখেছিলে যাতে আমার শীত না লাগে, যাতে আমার ঠান্ডা লাগে। মাই তেরি খেদমত কি কাবেল জব হুয়া তু চল বাসি। কিন্তু মা, পরিতাপের বিষয়, আমি যখন তোমার খেদমত করার উপযুক্ত হয়েছি, আগে আমার উপার্জন ছিল না, চাকরি ছিল না, কিন্তু আমি যখন উপযুক্ত হয়েছি মা, তুমি আর থেকে তুমি চলে গিয়েছো। এরকম মায়ের কবরের পাশে দাঁড়াই দাঁড়াই আল্লামা ইকবাল কাঁদতেন আর বলতেন। এই জন্য ভাই, মায়ের খেদমতের জন্য, ইসালে সওয়াবের জন্য, মার খেদমতের জন্য, আব্বার খেদমতের জন্য ছোট্ট একটা দাবি। মাওলানা মুফতি সাহেব আমাকে বললেন এই মাদ্রাসা করতে গিয়ে প্রায় 8 লক্ষ টাকার দিনা। এ ভাইজান, 10-এর লাঠি 1-এর বোঝা, 7.25 লক্ষ টাকার দিনা। হাঁটা শেখে না শিশু, না খেয়ে আষাঢ়, ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেব সাগর ও অতল। এজন্য দোস্তরে, এই ঋণ পরিশোধ করার জন্য আমি আপনাদের কাছে মার জন্য, আব্বার জন্য ইসালে সওয়াব 2 পাশ থেকে ওই যে বলেছি কম্বল করে দেওয়া লাগতো। মা যাতে কবরের ভিতরে শান্তিতে থাকতে পারে, মার কবরের ভিতরে নেকি পৌঁছানোর জন্য আমি বলবো না আপনি এই টাকাটা লেখান, 10,000, 5,000, 20,000, 50,000, আল্লাহ পাক যাকে যেরকম উপযুক্ততা দিয়েছে, যাকে আল্লাহ পাক অ্যাবিলিটি দিয়েছে, যোগ্যতা সামর্থ্য দিয়েছেন, কোন ভাইজানের সর্বপ্রথম নাম লিখবো? একটা ভাই একটু দাঁড়াই বলেন, হুজুর আমি এই অ্যামাউন্টটা মাদ্রাসার জন্য, সহযোগিতার জন্য দিয়ে দিব ইনশাআল্লাহ। এ ভাইজান কে আছে একটু দাঁড়ানো যাবে কিনা? একজন দাঁড়ানোর পারে দেখবেন ইনশাআল্লাহ ফটাফট করে বন্ধুরা আপনার হয়ে যাবে। বন্ধুরা আমার সম্ভব হবে, এজন্য কোন ভাইজান আছেন একটু দাঁড়ানো যাবে কিনা? 10,000, 20,000, 50,000, 5,000 দেওয়ার মতো। আর যাদের কাছে 1,000, 2,000 আছে নগদ আমার হাতে একটু দিয়ে একটু দোয়া করে দেই। কোন ভাইজান আছেন একটু দাঁড়ানো যাবে কিনা? ওয়াজেদ খান জজুর দিয়া 20,000 টাকা। বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কিরে ভাই, মারহাবা বলতে পারেন না? আমার চাইতে বেশি কষ্ট হয়েছে নাকি? আমি তো 1.5 ঘন্টা হয়ে গেছে চেঁচাচ্ছি, পুরো 1.5 ঘন্টা। বলেন না মারহাবা। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো, জানে মালে বরকত দাও। আপনজন যারা কবরের বাসিন্দারে মালিক, তাদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। বলেন আমিন। আর কোন ভাইজান আছেন একটু বলা যাবে কিনা? ভাইজান নগদ পারলে নগদ, যাদের কাছে নাই দিয়ে দেব, পরে দিয়ে দিব, যেন লিখে দেই। 5,000, 10,000, 10,000, 5,000, 2,000, 1,000